আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আমি ভাপা পিঠা, ভাপা কুলি পিঠা। বন্ধুরা, সিদ্ধ কুলি নিয়ে আসলাম। এটা সিদ্ধ কুলি কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি লাগে। একদম সহজভাবে সিদ্ধ কুলি তৈরি করা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না। কিভাবে সিদ্ধ কুলি তৈরি করে নেই, সহজেই তৈরি করা যায়। এই যে এখানে আমি নিয়েছি, এই যে এখানে চিনি দিয়েছি, চিনি শিরা করে নিয়েছি। এই যে নারকেলগুলো কুটে নিয়েছি, আগেই আমি নারকেলটা কুটনি করে নিয়েছি। এখন নারকেলটা আমি ভেজে নিব, শিরা করে নিয়ে নিয়েছি। নারকেলটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না বন্ধুরা প্লিজ। সবাই একরকম করে হয়তো তৈরি করে না, একজন এক ধরনের করি। সবাই ফুল ভিডিও দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা কিভাবে আমি সিদ্ধ করি একদম সহজভাবে করা যায়, তৈরি করা যায়, এটাই তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা প্লিজ সবার কাছে অনুরোধ করলাম, কেউ স্কিপ করে দেখো না, সবাই ফুল ভিডিওটাই দেখো। এই যে খুব সুন্দর করে আমি দুটো এলাচ দিয়ে দিছি, খুব সুন্দর করে এই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর কালার চলে এসেছে নারকেলগুলো। এইভাবে লাল লাল করে ভেজে নিলে টেস্টটা অনেক ভালো হয়। একটু সাদা সাদা করলে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগে না, কিন্তু এইভাবে করে নিলে খুব সুন্দর টেস্টটা, দেখতেও ভালো লাগে বন্ধুরা, খাইতেও ভালো লাগে, খুব সুন্দর টেস্ট হয়। নারকেল কুড়োগুলো এইভাবে করে নিয়েছি, তোমরা সবাই দেখতে থাকো। এই যে এখানে আমি আটা নিয়েছি বলের মধ্যে, আতপ চালের গুঁড়ো, এটা চালের গুঁড়ো বন্ধুরা, কিন্তু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিছি। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম। বন্ধুরা, আমি আটা যেভাবে মাখে ওইভাবে মেখে নিব, কিন্তু গরম পানি করে ঢেলে দিব এখানে আটার মধ্যে, ঢেলে দিয়ে ওটাই রুটি করে নিব কুলি পিঠের জন্য। এই যে এখানে আমি পানিটা বসে দিয়ে দিয়েছি সসপ্যানে। এই যে এখন আমি গরম জল, একদম ফুটন্ত জল ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ফুটন্ত জল আমি আটার মধ্যে, চালের গুঁড়োর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি। তোমরা যে কোনো চালের, ভেজা চালের গুঁড়ো নিতে পারো, কোনো অসুবিধা নেই। শুকনো চালের গুঁড়ো দিয়েও হয়, দুটোটা দিয়ে হয়। এখানে আমি একদম তেল বন্ধুরা, গরম গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে ফুটন্ত পানি দিতে হবে, ফুটন্ত নাহলে ভালো হবে না। চাইলে তোমরা এটা কাওয়া দিতে পারো, যেমন ধরো ফুটন্ত জলের মধ্যে গ্যাস জ্বালিয়ে আটা ছিটে দিতে পারো, ওটাও হবে। আমি এইভাবে করলাম, তোমাদের ইচ্ছা মতন করতে পারো, যেভাবেই হোক রুটিটা বেলালে হল কুলি পিঠার জন্য। এখন ভালো করে আমি খুব সুন্দর করে আটাটা মেখে নিব, একদম সফট করে মুলায়ম করে মেখে নিব। এটা দেখতে থাকো তোমরা। এই যে রুটিটা বেলে নিয়ে নিয়েছি, রুটিটা আর দেখাইনি তোমাদেরকে বেলে, যেন ভিডিওটা বড় না হয়, তাও আমার বন্ধুরা ভালোভাবে যেন দেখতে পারে। এই যে এখন আমি একটা কুলি পিঠার ডাইস নিয়ে নিয়েছি, ওটা দিয়েই আমি কুলি পিঠাটা তৈরি করব। দেখতেও সুন্দর লাগে, খুব সুন্দর দেখতেও, একদম ভালো লাগে, আর ঝটপট করে তৈরি করা যায়, কিন্তু একদম সহজ, ঝটপট করে তৈরি করা যায়। যে কত সহজভাবে এইভাবে কুলি পিঠার ডাইসটা দিয়ে করলে সহজেই তৈরি হয়। কিন্তু এই দেখো কতটা সুন্দর, অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা, কি বলবো। আরেকটা হবে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছ, রুটিটা একটু বড় বড় সাইজ করে বেলে নিলে একটা রুটির মধ্যেই দুটা তিনটা হয়ে যায়, তখন টপটপে হয়ে যায়, ঝামেলা থাকে না, ঝটপট করে তৈরি করা যায়। ডাইস দিয়ে করে নিলে এই যে ঝটপট করে তৈরি হয়, কতটা সুন্দর। আর ডাইস দিয়ে করে নিলে এটাই কি, দেখতেও খুব সুন্দর হয় বন্ধুরা, দেখতেও ভালো দেখা যায়, আর ঝটপট করে তৈরিও হয়ে যায়। এই দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে, কুলি পিঠাগুলো একদম ঝটপট করে আমি তৈরি করে নিয়ে নিলাম। এগুলো সিদ্ধ কুলি করব বন্ধুরা। তেলের কুলি পিঠা তো অনেকেই বহুতবার খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন শীতকালে পড়েছে, শীতকালের জন্য সিদ্ধ কুলিটাও একটু খেয়ে নিই। সিদ্ধ কুলিটার টেস্টটা বেশি হয় বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই দেখো এটা আমি জাস্ট 1 ঘন্টা পরে ভাজতে এসেছি, এসে দেখি কুলি পিঠাগুলো ফেটে ফেটে গেছে, কি বলবো। চালের গুঁড়ো দিয়ে করলে এমনি ফাটে যায়, এমন বুদ্ধি নেই, অমনি সিদ্ধ করে খেয়ে নিব, আমরাই খাবো তো। আর সাথে করলে এখনও ফেটে যেত না, সাথে করে খেলে। কিন্তু আমি 1 ঘন্টা পর একটু দেরি করে, একটু ব্যস্ত ছিলাম, তার জন্য 1 ঘন্টা পর এসে দেখি এগুলো সবগুলোই ফেটে ফেটে গেছে। এখন কি করব, তাও আমি এইভাবে
একটা ছিদ্র বল দিয়েছি একটা হাঁড়ির মধ্যে দিয়ে, তারপর এই যে ভাপ উঠেছে আমি একটা ঢাকনাটা দিয়ে ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এই ছিদ্রটাও আমি কি করব বন্ধুরা, ছিদ্রটা একটু আমি এগুলো একটা কাগজ দিয়ে মুছিয়ে দিব যেন ভাপটা তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি এটা বন্ধুরা, এটাও কিন্তু একদম সহজ, ঝটপট করে হয়ে যায়, ভাপটা খুব সুন্দর হয়ে যায়। এরকম ছিদ্র ছিদ্র বলের মধ্যে ভাপটা টপটপ হয়ে যায়, একদম সহজেই হয়ে যায় কিন্তু সিদ্ধটা টপটপে হয়, সহজে তৈরি করা যায়। এই দেখো আমার কিন্তু ভাপটা হয়ে যাচ্ছে প্রায়, এই যে কত সহজে আমি তৈরি করে নিলাম, ঝটপট করে তৈরি হয় এইভাবে। সিদ্ধ কুলিটা খুব টেস্ট লাগে, কি বলবো বন্ধুরা, একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু একদম সহজভাবেই তৈরি করা যায়, কোনো ঝামেলা নাই। এই যে সিদ্ধ কুলিটা এই যে একটা একটা করে নামাই নিচ্ছে আমি, এই দেখো। আর এইরকম ছিদ্র ছিদ্র যাদের বাড়িতে বল আছে, সবার ঘরে ঘরেই থাকে, এরকম করে করে একদম সহজেই তৈরি করা যায়। যে ছিদ্র ছিদ্র বলটা আমি রেখে দিয়ে দিয়ে এইভাবে ঝটপট করে তৈরি করে নিচ্ছি। আর এই যে পিঠাগুলো যে ফেটে গেছে কিন্তু তাও কোনো অসুবিধা হয়নি বন্ধুরা, খুব সুন্দরভাবেই আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। কিন্তু তেলের মধ্যে ভাজলে একটু ঝামেলা হতো, ওগুলো নারকেল কুড়োগুলো ভিতরের থেকে বাইর হয়ে যেত, কোনো সিদ্ধ জন্যে খুব সুন্দরভাবে আসে। একটু লাহে লাহে করে সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে দেখো আরেকটা আরও 3টা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম বন্ধুরা কি বলবো, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দরভাবে ভাপটাও উঠবে লেগছে, তোমরা দেখতেই পারছো। এই যে ঢাকনাটা দিয়েও ঢেকে দিয়েছি আমি। এই দেখো খুব সুন্দরভাবে সবগুলো পিঠা ঝটপট করে আমার হয়ে গেলে সিদ্ধ, কতটা সুন্দর লাগছে কি বলবো। এখন শীতের দিনে একদম ভরপুর শীত কোনো বন্ধুরা, কি বলবো, রোদ্দুর তো একটু ওঠে না। এইরকম শীতের দিনে গরম গরম চা সঙ্গে, একদম ভাপ ওঠা চায়ের সঙ্গে ভাপ ওঠা সিদ্ধ কুলি খাইলে কি বলবো কতটা টেস্ট লাগে, কতটা মজা। তাহলে শীত শীত বলে মনে হয়, নাহলে কিন্তু হয় না। সবাই বাড়িতে তৈরি করে এভাবে সিদ্ধ কুলি তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা কতটা